ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেই নোবেলের কোনো যোগ্য না। বিএনপি চেয়ারপারসনের উপদেশটা আসলে ঠিকই গেছে। ডক্টর ইউনুস আসলেই নোবেল পাওয়ার যোগ্য না। কিন্তু যোগ্য না কারণ উনি তো উপস্থিত বুদ্ধি দেখাতে পারে না। উনি আসলে উপস্থিত বুদ্ধি দেখাতে পারে না। আজকে যে মোদির লগে দেখা হইলো বিভিন্ন বিষয় নিয়ে কথা কইছে, ওই যে সীমান্ত হত্যা নিয়ে কথা কইছে, তিস্তার পানি নিয়ে নাকি কথা কইছে, এটা সেটা বক্কর নিয়ে কথা কইছে। অথচ আমরা যে 7-8 মাস ধরে যে আমরা আফার কোনো হুসবর পাই না, উনি একবার জিগাইতে পারতো না যে আফা কেমন আছে? আচ্ছা, উনি যদি সরাসরি জিগাইতে না পারতো তাহলে তো এটাও এভাবে মানে ইনডিরেক্টলি জিগাইতে পারতো যে দাদা বৌদি কেমন আছে দাদা, এভাবে জিগাইতে পারতো। অথবা যে জিগাইতে পারতো যে দাদা সব কিছু ঠিকঠাক আছে তো, আমাদের দেশ থেকে যারা গেছে, যারা বিশেষভাবে আপনার 5ই আগস্ট এবং এর পরে যারা মেহমান হিসাবে গেছে তাদেরকে ঠিকঠাকভাবে আপ্যায়ন করতেছেন তো, সবাই সুস্থ আছে তো, এইভাবেও তো ইনডিরেক্টলি জিগাইতে পারতো। কিন্তু উনি এসব কোনো কিছু জিগাইছে না, উপস্থিত বুদ্ধিটা উনি হারাইতে পারছে না। আর আমরাও আফার এই যে আমরা আফার একটা যে খবরে লেগে যে আমরা এতদিন পর্যন্ত বয়ে রয়েছি, আমরা অপেক্ষা করতে আছি, আমরাও জানতে পারলাম না। তাহলে উনি আমরা দেশের প্রধান উপদেষ্টা হয়ে লাভ রইল কি? আমরা জনগণের আকাঙ্ক্ষাটাই পূরণ করতে পারলো না। ওখানে আপনারা করতে পারেন যে একটা মাত্র ভুল দিকে সেটা বিবেচনা করে লাইছি, ওনারা জাজ করে লাইছি। না না না, উনি আসলেই উপস্থিত বুদ্ধি হারাইতে পারে না। যদি উপস্থিত বুদ্ধি হারাইতে পারতো তাহলে এই যে মির্জা ফখরুল আলমগীর সাথে দেখো ঠাসটা দুইটা গলের মধ্যে শর্মাইটা দিল তো শেষ, তো বুঝতাম যে না উনি উপস্থিত বুদ্ধি হারাইতে পারে। উনি ফার্স্ট সাইডটা দিত, ওনার তো দেওয়ার উচিত আসলো। থাড়ায় দুইটা যদি মির্জা ফখরুল্লাহ দিতে পারতো তাহলে ঠিক কেমন হইলে বুঝলাম যে উনি উপস্থিত বুদ্ধি হারাইতে পারে। তো উপস্থিত বুদ্ধি জান নাই, তাই কেমনে নোবেল ফাইলা, তাই কেমনে নোবেলের যোগ্য দাবিদার হয়ে থাকা? এটা মানি না, এটা কোনোভাবে হইতেই পারে না।